বন্ধুরা, ৯ ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে মৌনী অমাবস্যা। এই দিন যদি আপনি বিশেষ কিছু উপায় ও কার্য করতে পারেন, এটি আপনার জীবনে ১,০০০ ফলের বেশি ফল প্রাপ্ত দিয়ে যাবে। বন্ধুরা, এই দিন একটি বিশেষ দিন মানা হয়েছে। শুক্রবার যদি আপনারা গঙ্গায় স্নান করতে পারেন তাহলে এর ফল রয়েছে প্রচুর। বন্ধুরা, মৌনী অমাবস্যায় উপবাস যদি কেউ করে, মন অবরোধ করে, মানে সেই দিন সে মৌনতা পালন করে, তাহলে সে বিশেষ বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় এবং তার জীবনে অনেক উন্নতি ও জীবন অনেক পূর্ণতা লাভ করে। বন্ধুরা, এই দিনও আপনি মন অবরোধ ছাড়া আপনি এই দিন বিশেষ করে গঙ্গা স্নান করতে পারেন। এই দিন গঙ্গা স্নান করার প্রচুর প্রচুর মাহাত্ম্য আছে। মাঘ মাসে অমাবস্যা তিথিতে মৌনী অমাবস্যায় বলা হয়, আর এই মৌনী অমাবস্যাটি পড়েছে বছরের 2024 ৯ ফেব্রুয়ারি। এই দিন দান ও স্নানের খুব মাহাত্ম্য রয়েছে। শোনা যায় এবং জানা যায় ঋষিমণি এই দিন জন্মগ্রহণ করেছিলেন। ঋষিমণি এই দিন জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিন তার নাম থেকেই মৌনী অমাবস্যা রাখা হয়েছে, অথবা মৌনী নামটি তার নামের থেকে নিয়ে মৌনী অমাবস্যা এসেছে। অনেকে আবার বলে থাকে এটি মাঘ মাসে হওয়ার কারণে এটিকে মৌনী অমাবস্যা বলে। এর গুরুত্ব রয়েছে প্রচুর। এই দিন যদি আপনি পুঁতির মালা দিয়ে ঈশ্বরের নাম জপ করেন, এটি আপনি উচ্চারণ না করেও যদি জপ করতে পারেন মনে মনে, এতেও প্রচুর লাভ প্রাপ্ত হয়। এবং আপনি যদি উচ্চারণ করেও করেন, আপনার সাথে সাথে এই মন্ত্র যার যার কানে যাবে সেও লাভবান হয় বলে মান্যতা করা হয়েছে। বন্ধুরা, এই দিন বিশেষ করে যদি আপনি বালতির মধ্যে গঙ্গা জল মিশিয়ে হর হর গঙ্গে বলে স্নান করতে পারেন, পূর্ব দিকে মুখ করে, বলা হয় এই দিন যদি করা হয় তাহলে দেহ থেকে নেগেটিভিটি, রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা মা গঙ্গার আশীর্বাদে দূর হয়। মৌনী অমাবস্যা ৯ ফেব্রুয়ারি এই দিন আপনাকে করতে হবে দান। অবশ্যই এই দিন স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য থাকার কারণে এই দিন আপনাকে কিছু হলেও দান করতে হবে। বন্ধুরা, এই দিন যদি আপনারা দান করেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে কোনোদিনও যাবে না। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনার গৃহে সর্বদার জন্য বসে যাবে। মায়ের আশীর্বাদ সর্বদার জন্য আপনার সংসারে আলোর মতো উজ্জ্বল হয়ে থাকবে। তাই এই দিন আপনাকে দান করতে হবে। এই দিন স্নান করার পর পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনারা সূর্য দেবতাকে অবশ্যই তিল জল সহ এবং লাল চন্দন ও লাল ফুল ধূপ দিয়ে অর্ঘ্য দেবেন। এতে জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়। বন্ধুরা, তারপর আপনাকে ঘরের পূজা করতে হবে। ঘরের মা লক্ষ্মী, গণেশ, এছাড়া শিব, দুর্গা, পার্বতী যারাই আপনার নিত্যদিনের সেবার জন্য আপনাকে বেছে নিয়েছে, সেই সব দেবদেবীকে আপনারা আপনার ঘরে অবশ্যই খুব সুন্দর করে পূজা দেবেন। এই দিন সর্ষে তেলে প্রদীপে লবঙ্গ দিয়ে সব ভগবানের আরতি করে এটি আপনার ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখবেন। সুগন্ধিক চন্দন বা গোলাপের ধূপ এই দিন ভগবানের সামনে জ্বালানো খুবই শুভ। এটি মা লক্ষ্মীকেও অর্পণ করা হয় এবং শুক্রবারই মা লক্ষ্মীর বার, এটি খুবই ভালো বলে মান্য করা হচ্ছে। বন্ধুরা, এই দিন ফল মিষ্টান্ন ভগবানের নামে আপনাকে ওনাদের অবশ্যই অর্পণ করা উচিত। এবার ওনাদের ভোগ অর্পণ করার পর, ওনারা ভোগ এবং খাওয়ার পর এই প্রসাদটি আপনারা অবশ্যই সবার মধ্যে দান করুন। এতে জীবনে অনেক ভালো প্রাপ্তি হবে। এই দিন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ আপনারা এলাচ ও ফুল দিয়ে ওনার সামনে ওনার আরতি করে অবশ্যই জ্বালাবেন। এই দিন ওনার সামনে অবশ্যই ধূপ অর্পণ করবেন। বন্ধুরা, এতে আপনার ঘরে সুখ শান্তি এবং আপনার ঘরের ভাণ্ডার সর্বদা পুরোপূর্ণ থাকবে এবং পরিপূর্ণ থাকার কারণে সর্বদা আপনার সংসার ধনধান্যে ভর্তি থাকবে। ঈশ্বরের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, পূর্ণতা লাভ হবে আপনার সংসারে। বন্ধুরা,
এবং আপনি দুপুরের যে সকালের যে পূজাটা করেন সেই পূজার পর আপনারা সকাল সকাল দান করবেন। দানের মধ্যে অবশ্যই যেন তিল থাকে, গুড় থাকে এবং তার মধ্যে আপনারা কোনো আনাজ সবজি, যেমন ধরুন আপনি কোনো প্রকার সবজি, তার মধ্যে কিছু চাল, তার মধ্যে অল্প পরিমাণে কিছু সবজি, চাল এবং আপনারা একটি তেলের বোতল এবং সাথে অবশ্যই তিল ও গুড় আপনারা একটি মানুষকে হলেও দান করতে পারেন। বলা হয় মৌনী অমাবস্যার দিন যদি কোনো ব্যক্তি স্নানের পর সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়ার পর তারপরে ঘরের নিত্যদিনের সেবা ও পূজা করার পর যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে 100 জনমের যে দান বা 100টি দান করার যে পুণ্য, সেটা কিন্তু একটি দান করলেই পাওয়া যায় মৌনী অমাবস্যার দিন। এই দিন যখন সূর্য অস্ত যায় সন্ধ্যাবেলায়, আপনারা ঘরের দরজাটি, সদর দরজাটি খুলে সদর দরজার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে 2 ধারে 2টি তেলের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন। তেলের প্রদীপটি প্রজ্বলিত করার সময় অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন তিনি আপনার ঘরে সর্বদা ওনার কৃপা দৃষ্টি বানিয়ে রাখে। কোনোদিনও কোনো প্রদীপ আপনারা খালি রাখবেন না, তার নিচে অবশ্যই ফুল অথবা চাল বা কোনো আনাজ রাখতে পারেন। এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, এই দিন পিত্তকে শান্তি করার খুব খুব ভালো বলা হয়। এমনিতেও সব অমাবস্যায় কিন্তু পিত্তদের উদ্দেশ্যে আপনারা কাজকর্ম করতে পারেন, কিন্তু এই মৌনী অমাবস্যাতে যদি আপনি আপনার পিতৃদের জন্য কোনো কাজ বাকি থাকে সেটি করতে পারেন। বলা হয় এই দিন তিল, গুড়, দুধ, মধু দিয়ে যদি কোনো পায়েস জিনিস তৈরি করে মা গঙ্গার মধ্যে পিতৃদের নাম করে ভাসিয়ে বা অর্পণ করে দিয়ে আসা হয়, তাহলে তাদের পিতৃ কোনো প্রকার যদি দুঃখ কষ্ট ও নরকের জ্বালার মধ্যে রয়েছে, তারা কিন্তু শান্তি পায়। আর তাদের শান্তি পাওয়ার কারণে তাদের আশীর্বাদে আপনার সংসারে পরিপূর্ণতা ভরিয়ে দেয়। বন্ধুরা, বলা হয় আপনাদের যদি মনে হয় যে পিতৃ দোষ লেগে রয়েছে বা পিতৃপুরুষের কোনো কারণে, দোষের কারণে আপনারা নানা রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা ও দুঃখ কষ্টে ভুগছেন, তাহলে কিন্তু আপনি আপনার পিতৃপুরুষের জন্য দেবাদিদেব মহাদেবকে এই দিন অবশ্যই অভিষেক করতে পারেন। ওনাকে গঙ্গা জলে স্নান করিয়ে আপনারা পিতৃপুরুষের নাম করে যে হে মহাদেব, দেবাদিদেব মহাদেব, আমি আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনাকে আজ পুজো দিচ্ছি, আপনি স্বীকার করে ওদের নরক গমন থেকে উদ্ধার করুন, ওনাদের ভালো রাখুন বলে আপনি গঙ্গা জল, সাদা ফুল, মধু ও ঘি আর গুড় মিশিয়ে যদি পুজো দিতে পারেন দেবাদিদেব মহাদেবকে, তাহলে ওনার আশীর্বাদে যদি পিতৃপুরুষদের কেউই যদি নরকের জ্বালার মধ্যে জড়িয়ে থাকে বা চক্রের চাকার মধ্যে জড়িয়ে থাকে, তারা কিন্তু উদ্ধার পায়। আর তারা যখন উদ্ধার পায়, তাদের অশেষ আশীর্বাদে সংসারে সুখ শান্তি বজায় থাকে। বন্ধুরা, যদি পিত্তদোষ লেগে থাকে, আপনি যতই কার্যকর্ম করুন না কেন, আপনার সব কাজে কর্মে বাধা বিপত্তি আসবে। কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ এবং পিতৃপুরুষের আশীর্বাদ, পূর্বজের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ কিন্তু খুবই দরকার জীবনে চলার পথে। বন্ধুরা, এই দিন আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন। যেহেতু এই দিন শুক্রবার, মা লক্ষ্মীর বার, আবার অমাবস্যা, মৌনী অমাবস্যা অতি পবিত্র এবং অনেক বড় অমাবস্যা বলে মানা হয়। এই দিন আপনি যদি আপনার কোনো মনোবাসনা পূর্ণ করতে চান, তাহলে সেইটি আপনারা সাদা কাগজে লাল পেন অথবা সবুজ পেন দিয়ে লিখে তার মধ্যে স্বস্তিক ও ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম গণপতি ওম গণেশায় নমো নমঃ, এই 3টে মন্ত্র, লাস্টে আপনাকে যে মন্ত্রটি বলবো সেটি হবে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি লিখে আপনারা ঠাকুর ঘরে লাল কাপড়ে বা লাল সুতো দিয়ে এটি বেঁধে আপনার এর মধ্যে একটি এলাচ ও লবঙ্গ সহ বাঁধবেন। বেদে আপনারা মা লক্ষ্মীর চরণে অথবা দেবাদিদেব মহাদেব অথবা মা কালী বা গণেশজির চরণের কাছে রেখে পূজা করবেন এবং পরের দিন এই কাগজটি নিয়ে আপনি যে কোনো ফলবান গাছ বা ফুলদার গাছ, যেমন যে গাছে প্রচুর ফল বা ফুল হচ্ছে বহু দিন ধরে, বহু বছর ধরে, সেই গাছের গোড়ায় ভগবানের নাম করে সমেত পুঁতে দেবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে এই কাজটি যেন সাকসেস হয় এবং পোতার সময় ওর মধ্যে কিছু সর্ষের দানা বা গমের দানা দিয়ে পুঁতে একটু জল দিয়ে দেবেন। বলা হয় ওতে যদি কোনো সর্ষে বা গম গাছ হয়, তাহলে আপনার সেই কাজটি সম্পূর্ণ হয়।
এই সব কার্য কিন্তু সবকিছু ভগবানের উপরে অটুট বিশ্বাস ও ভালোবাসা রেখে করতে হয়। অনেকেই মনে নানা রকম পাপ, সংকোচ ও দ্বিধা বিধি নিয়ে করতে থাকে, সেই কারণে তাদের কার্য সফল হয় না। যে কোনো টোটকা উপায় করার সময় বা যে কোনো পূজাই করার সময় মনে প্রচুর পরিমাণে অটুট বিশ্বাস ও ভালোবাসা ও শ্রদ্ধা রাখা এবং পয় পরিষ্কার থেকে কাজ করা মানে একদমই মেন জিনিস, যার কারণে আপনার কাজটি মানে 100% শুদ্ধ হবে। এবং অনেকেই আছে মনে অনেক রকমের প্রশ্ন ও অনেক রকমের কথা ভেবে কাজগুলো করে থাকে, তাই তাদের কাজ সম্পূর্ণ হয় না। যে কোনো টোটকা উপায় বা যে কোনো পুজোতে আমাদের মনকে প্রথমে স্থির করতে হবে এবং তার উপর যে ভগবান, তার উপর আমাদের বিশ্বাস রেখে কার্যটি করতে হবে। আমরা মা লক্ষ্মী বা গণেশজি বা বাবা মহাদেবকে, যে কোনো ভগবান বা দেবদেবীকে পূজা করি একটা মনে আশা ও ভালোবাসা নিয়ে। কেউই কমেন্ট বক্সে বা কেউই বলতে পারবে না যে আমরা ভগবানের কাছে পূজা দিয়ে কিছুই চাই না। সবাই নিজের কিছু না কিছু চাইতেই থাকে, কিন্তু কেন চাই? আমাদের ভগবানের উপর বিশ্বাস আছে। সামনে কিন্তু একটি পাথরের মূর্তি বা ছবি থাকে, তার উপরে আমরা অটুট বিশ্বাস করি, আর সেই বিশ্বাসে আমরা বেঁচে আছি এবং সেই বিশ্বাস করি বলে আমরা যা চাই এবং পূজা করি তার ফল ভগবান দেয়। তাই কোনো কার্য ও উপায় করলে তার উপর অবশ্যই বিশ্বাস রেখে কাজটি করবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভগবানের আশীর্বাদে সেই কাজটি পূর্ণ হবে। ঘর সংসার সুখ ও শান্তিতে ভরিয়ে রাখার জন্য সর্বদা পয় পরিষ্কার ও সুন্দর রাখুন। ঘর ছোট হোক বা বড় সেটি নিয়ে কথা নয়, মা লক্ষ্মী কিন্তু পয় পরিষ্কার ও সুন্দর জায়গায় থাকেন, তাই অবশ্যই ঘর সুন্দর রাখুন। ঘরকে নানা প্রকার বাস্তু দোষ থেকে দূর করার জন্য এই কটি গাছ আপনারা অবশ্যই এই দিন লাগিয়ে রাখতে পারেন। একটি লাল জবার গাছ, একটি অপরাজিতা গাছ, অথবা আপনারা এই দিন আমলকি গাছ লাগাতে পারেন। ঘরের মধ্যে আমলকি গাছ, অপরাজিতা গাছ, এছাড়া এই দিন আপনারা যদি লেবু গাছ অথবা জবা ফুল গাছ লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু বাস্তুর মধ্যে কেউ কোনো জাদুটোনা করলে যে চট করে এসে লাগে এবং ঘর সংসারের ক্ষতি হয়, সেগুলো কিন্তু হয় না বন্ধু। তাই অবশ্যই এই কার্যগুলি করবেন। যদি বাগান না থেকে থাকে তাহলে আপনারা ব্যালকনির মধ্যে ছোট টবের মধ্যেও এই গাছগুলিকে রাখতে পারেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই বাড়িতে থাকে এবং অপরাজিতা গাছের মধ্যে একটি আলাদাই আশীর্বাদ প্রদান রয়েছে, যেটি বিষ্ণু পুরাণ ও বিশেষ করে লক্ষ্মী পুরাণে উল্লেখিত রয়েছে। এবং শিব পুরাণেও বলা রয়েছে যে নীলকণ্ঠ বা অপরাজিতা গাছ এমন একটি গাছ যার মধ্যে দেবাদিদেব মহাদেব, মা দুর্গা এবং নারায়ণ লক্ষ্মীর বসবাস থাকে। এটি মা কালী বড় বাবারও অতি প্রিয় এক ফুল, তাই এই ফুলের গাছটি দিয়ে অনেক জাদুটোনা ও উপায় টোটকাও করা হয়ে থাকে। তাই এই গাছটি আপনার ঘরে সর্বদাই রাখবেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই মৌনী অমাবস্যার দিন আপনারা কিছু করতে পারুন না পারুন, অবশ্যই গঙ্গা জলে স্নান করে আপনারা দান করবেন। আপনার সাধ্য মতন অবশ্যই একজনকে বা দুইজনকে বা তিনজনকে দান করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।